এদিকে আসো, এদিকে বসো, এখানে বসো। আজকে তোমার কি বলো তো? হ্যাপি বার্থডে। আমি বলছি তোমাকে হ্যাপি বার্থডে মাম্মা। মাম্মা দিদি ভাইকে হ্যাপি বার্থডে বলো তো, হ্যাপি বার্থডে। সুন্দর করে বলো। হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 25 নভেম্বর। 25 নভেম্বরে আমার এক ভাস্তির বার্থডে ছিল। ভিডিওটি করা এতদিন দিতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই এখন ভিডিওটি পোস্ট করছি। তো দেখো এখানে মাহি আর দিদির সাথে এনজয় করছে, মানে ওর দিদি ভাইয়ের বার্থডে, তো ও খুব এনজয় করছে। বার্থডে কেক কাটিং হয়েছিল দুবার, মানে সকালবেলা একবার, তারপরে বিকেল দিকে মানে সন্ধ্যার দিকে, সন্ধ্যার পরে আরেকবার কাটা হয়েছিল। তো ওর মামি, মাহি আর মিঠি মিলে সুন্দর করে ঘর ডেকোরেশন করছে। ওর মামি বেলুন লাগাচ্ছে আর ওরা দু বোন মিলে এনে দিচ্ছে। তো খুব সুন্দরভাবে বিকেলটা আমাদের কেটেছিল। তো মাহি বড় হয়ে এটা ফার্স্ট টাইম বার্থডে পেল, তো খুব এনজয় করেছে সবার সাথে। দুজনে সেম লুক ক্যারি করেছে। ফ্যামিলির কয়েকজন মানুষ নিয়ে আমরা বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো এখানে দেখো আবার কেক কাটিং হবে, দুই বোন মিলে ফটো তোলা হচ্ছে, পোজ দিচ্ছে ওরা। আমার মাহি তো কিছুই বুঝে না, পোজ দিতে পারে না। আর এদিকে কেক কাটিংয়ের সময় হয়ে গেছে, তো মিঠি মাহিকে নিয়ে কেক কাটিং শুরু করলো। তো সবাই উইশ করলো ওকে, আর ও সবাইকে কেক খাইয়ে দিল। এভাবে আমাদের সন্ধ্যাটা কেটেছিল। কিছুক্ষণ পরে আমি শিলচর থেকে চিরদিনের জন্য টাটা বাই বাই করে এসে পড়েছিলাম। তাই মনটা অনেক খারাপ ছিল আমার। বার্থডে সেলিব্রেট করেছি ঠিক, কিন্তু আমার মনটা খুব কাঁদছিল, কারণ 9টার সময় আমাদের বেরোতে হবে ঘর থেকে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম, আমার ভাই আমাকে দিয়ে গেছিলো। তো বার্থডেটা হ্যাপি বার্থডে কি শেষ? হ্যাপি বার্থডে কি হলো শেষ? দিদি হ্যাপি বার্থডে বলে দাও। একই কেক খাওয়াতে ব্যস্ত। সেলিব্রেট সুন্দর করেই করেছি, কিন্তু একদিকে মনে কষ্ট হচ্ছিল, মাসিদেরকে ছেড়ে এসে যাচ্ছি একবারের জন্য, আবার কবে দেখা হয় জানি না। তাই ভিডিওগুলি দেখলে খুব কান্না পায় আর কি বলবো, এই দিনগুলো আবার জানি কবে আসে। তো যাই হোক, আমার যখন মনে পড়বে তখন আমি মাসির সাথে দেখা করতে যাব শিলচরে। তো আপাতত এখন তো শিলচর থেকে টাটা বাই বাই করে এসে পড়েছি। তো শিলচর শহরটাকে ভুলতে পারবো না, অনেক স্মৃতি জমিয়ে আছে। স্টেশনে আবার আমার এক প্রিয় বান্ধবী আমাকে সিএফ করতে আসছে। তো ওরও মনটা অনেক খারাপ ছিল, যেহেতু আমরা দুজনেই একসাথে ছিলাম।